এখন কইতে পারেন যে কাওয়া কারা? কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর ৫,০০০ টাকার থেকে ২,০০০ মাইরা দেয়। মিস্টার সুমন ওবায়দুল কাদেরকে নিয়ে কি বললেন, অবশ্যই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনি অবশ্যই দেখে শুনে আপনাদের মতামত জানাবেন, এবং কি সবাই কি একই নায়ের মাঝি কিনা অবশ্যই আপনাদের জানার আছে। আপনারা শুনবেন, দেখবেন মন দিয়ে। পুরো ভিডিও না দেখলে অবশ্যই আপনাদের মতামতগুলো কিছু বুঝতে পারবেন না। এবং ওবায়দুল কাদেরকে নিয়ে তিনি কি মন্তব্য করতেছেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব। দেখুন কি কয়। এখন কইতে পারেন যে কাওয়া কারা? কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর ৫,০০০ টাকার থেকে ২,০০০ মাইরা দেয়। কাওয়া কেটা জানেন? কাওয়ায় ভোটের সময় কয় আমরা লোকালে এসে তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর ৫ বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাওয়া। মাননীয় সংসদ সদস্য এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা, আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ। দুই বেটি জায়গা কানাডা কোর্টলে আইছে, আমি ভিডিও অন করিয়া কইছে ওই তখন বেটি দুই যাচ্ছে খালি জায়গা। একদিনে ৮০ লাখ মানুষে দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, আর টাকা শহরই সম্পদ, কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার এই ওসি এমন কোন ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়, সর্বোচ্চ মারবাই এমনি আমারে। আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরায় না আপনারা, যারা কথা কইতে ডরায়, তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না। তার লাগে যদি আমার হাত লেখকে দেখেন, হাজার লোক আমার মারতে চাইলে মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা ২ নম্বরই করে কথা বার করুন, নাইলে এমনও বাঁচতা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি, ১২০ টাকা মজুরিতে এমনই মরবাই, তাহলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে ৩০০ টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আর আমার কোনো দুঃখ নাই, একটু কষ্ট লাগবো যদি উনকা মরি, আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না। কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া দিতাম পারছি না। সর্বোচ্চ মারবাই এমনি আমারে, প্রতিদিন আমারে কইন তারা যে তোরা মারি লিবরে ফুট। বিষয়টা হলো কে কোন অনুসারী, কে কোন দল করে সেটা কিন্তু বিষয় না। ব্যারিস্টার সুমনের যে পরিস্থিতি, বাংলাদেশে যেসব দুর্নীতি যেসব হচ্ছে বিভিন্ন জায়গায়, বড় বড় প্রপার্টি যারা দুর্নীতি করতেছে তাদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন উঠে পড়ে লাগছেন। কিন্তু আসলে এই উঠে পড়াতে কি ব্যারিস্টার সুমনের ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হবে কি না কি, এটাই আসলে মেন কত দেখার বিষয়। আসলে ব্যারিস্টার সুমনে সংসদে এমন যে কথাই বললেন, তিনি তারাকে মারার জন্য বিশাল বড় বড় নেতারাও নেতৃত্ব দিচ্ছে, এমনকি তারাও চেষ্টা করতেছে। আসলে বিষয়টা কতটুকু সত্য হবে কি না, এটাই আপনাদের কাছে আমার মতামত জানা। অবশ্যই আপনাদের কমেন্টে লিখে যাবেন, মতামতগুলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।